আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তাফসিরের বিষয় হচ্ছে যে পূর্ববর্তী যে সমস্ত দাম্ভিকরা ধ্বংস হয়েছে তার থেকে উম্মতে মুহাম্মাদির শিক্ষণীয় বিষয় কি কি। অর্থাৎ ইতিপূর্বে আপনারা জানেন যে লূত আলাইহিস সালামের কওম, ফিরআউনের কওম, আদ, সামুদ, এই সমস্ত কারণ তারা যে কারণে ধ্বংস হয়েছিল তার নমুনা, তার দৃষ্টান্ত আমাদের সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে সেই কোরআনের মধ্যেই তাদের দৃষ্টান্ত উল্লেখিত হয়েছে। যেমন আপনারা জানেন যে কারুন, আল্লাহ তাআলা এমন সম্পদশালী তাকে করেছিলেন, এত ধন সম্পদ দিয়েছিল যার কারণে সে অহংকারী হয়ে, দাম্ভিক হয়ে তার কওমের উপরে, তার জাতির উপরে যে নির্যাতন নিপীড়ন করেছিল সে প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা কাসাসের ৭৬ থেকে ৮১ নম্বর আয়াত পর্যন্ত তার বিশদ বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। কারুনটা কে ছিল এবং তাকে কি ধরনের সম্পদ আল্লাহ তাআলা দান করেছিলেন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্না কারুন কানা মিন কওমে মূসা। কারুন ছিল, আপনার এই সাইডে একটু বসুন তাহলে সবচেয়ে ভালো হবে, সামনের দিকে হলে একটু ভালো হয়। তো কারুন ছিল মূসা আলাইহিস সালামের কি গোত্রের লোক, কিন্তু সে যেহেতু তার কওমের একজন নেতা ছিলেন, এই নেতার কারণে সে কি করেছিল, তার অধীনস্থদের উপরে চরমভাবে জুলুম, অত্যাচার, নিপীড়ন করেছিল। আল্লাহ তাআলা বলছেন ফাবাগা আলাইহিম, এবং কারুন কি করলো, তার জাতির উপরে, তার কওমের উপরে, তার অধীনস্থদের উপরে যে অত্যাচার নিপীড়ন করেছিল। কি কারণে? বলছে আল্লাহ তাআলা তাকে এত সম্পদশালী করেছেন, ধনভাণ্ডার দিয়েছিলেন, যে ধনভাণ্ডারের চাবি কয়েকজন শক্তিশালী লোক বহন করতে কষ্টসাধ্য হতো। তাহলে তার চাবি কয়েকজন শক্তিশালী লোক, তার কারণের যে ধনভাণ্ডার ছিল, এই ধনভাণ্ডারের চাবি এত ছিল যে কয়েকজন শক্তিশালী লোক সেগুলো বহন করতে তাদেরকে তো কষ্টসাধ্য হতো। সেটা আল্লাহ তাআলা বলতেছেন যে ফাবাগা আলাইহিম, এবং তাদের উপরে, তার কওমের উপরে, তার অধীনস্থদের উপর সে অত্যাচার জুলুম করেছিল। আল্লাহ তাআলা বলছেন যে ওয়া আতাইনাহু মিনাল কুনুজে মা, বলা হচ্ছে যে আমি তাকে এত সম্পদশালী করেছিলাম, এত ধনভাণ্ডার দিয়েছিলাম, এত গুপ্তধন তাকে দিয়েছিলাম যে ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া, বলছেন যে তার ধনভাণ্ডারের এত চাবি ছিল যে চাবিগুলো কয়েকজন শক্তিশালী লোক তারা বহন করতে তাদের জন্য কি কষ্ট হতো। তখন তারপরে তার কওমের লোকেরা বলেছিল, যাদের উপর জুলুম করেছিল তাদেরকে বলেছিল, ইয ক্বালা লাহু কওমুহু, তার গোত্রের লোক কারুনকে বলেছিল যে লা তাফরাহ, তুমি অহংকার করো না, তুমি অহংকার করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক এবং অহংকারীকে ভালোবাসেন না। সুতরাং আপনার যতই ধনভাণ্ডার থাকুক না কেন, আপনার যতই অর্থ সম্পদ হোক না কেন, এই ধন সম্পদ আজ হোক কাল হোক ধ্বংস হয়ে যাবে। এটি সূরা কাসাসের ৭৬ নম্বর আয়াত। এরপরে যখন তার সীমা, যখন সে আরও অতিক্রম করলো, যখন তার অহংকারের সীমা যখন অতিক্রম করলো, তার দাম্ভিকতা যখন আরও বেশি নিপীড়ন নির্যাতন যখন শুরু হয়ে গেল,
তো আল্লাহ তাআলার শাস্তি তখন শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন সূরা এই কাসাসের 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন খাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, আমি তাকে এবং তার ওই কী বলা হয় এই যেটা বলা হয় যেখানে সে বসবাস করে রাজা বাদশার যে আসন, সেটাকে আমি কি করলাম জমিন ধসিয়ে দিলাম, তাকে এবং তার প্রাসাদকে। আমি তাকে বলছে ওয়া খাসাফনা বিহি, বিহি মানে কারুন, আমি কারুনকে কী করলাম মাটিতে আমি কী করে দিলাম নিমজ্জিত করে দিলাম, তাকে ধসিয়ে দিলাম। ও বেদারিহি, এবং তার প্রাসাদ যেটা ছিল সেটাকে কী করলাম আল আরদা, জমিন আমি কী করলাম এই তাকে আমি ধ্বংস করে দিলাম। তাহলে তাকে আর তার প্রাসাদকে আমি কী করলাম জমিন ধসিয়ে দিলাম। তো আপনারা জানেন যে এর পূর্বেও সামুদের কওমকে যখন ধ্বংস করা হয়েছিল, আপনার সূরা হাক্কার মধ্যে আপনারা পড়বেন ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া, সামুদকে ধ্বংস করা হয়েছিল একটি বিকট আওয়াজের দ্বারা। এমন একটি বিকট আওয়াজ হয়েছিল যার কারণে তার কওমের লোকেরা সব কিছু নিষ্পেষিত হয়ে গেছিল, সব ধ্বংস হয়ে গেছিল একটা বিকট আওয়াজের কারণে। এই সামুদ যখন তার কওম যখন কী হয়ে গেল ধ্বংস হয়ে গেল, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইতিপূর্বে যে সমস্ত কওমেরা তাদের অহংকারের কারণে তাদের দাম্ভিকতার কারণে যে কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, সুতরাং তোমরা তাদের অঞ্চল দিয়ে অতিক্রম করিও না। আল্লাহ রসুল কী করলেন সাহাবেদেরকে নিষেধ করলেন যে সমস্ত লোকেরা ধ্বংস হয়ে গেছে, আল্লাহর গজবে যারা ধ্বংস হয়ে গেছে, সেই সমস্ত লোকদের এলাকা দিয়ে তোমরা অতিক্রম করো না, সেখানে তোমরা প্রবেশ করে না। যদি একান্তই যদি প্রবেশ করতে হয়, সেখান দিয়ে যদি অতিক্রম করতে হয়, তা আল্লাহ তাআলা বলতেছেন যে আনতাকুনু, তোমরা কী করো আনতাকুনু বাকিন, তাহলে তোমরা ক্রন্দন অবস্থায় ভয়ে ভীতু হয়ে আল্লাহকে স্মরণ রেখে তোমরা কী করো অতিক্রম করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সামুদের কওম যেখানে ধ্বংস হয়েছে সেখানে তিনি অতিক্রম করতেছিলেন। কান্না রাআসাহু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তরবারি মাথার উপরে রেখে আসরা আসাইরা, তখন কী করলেন দ্রুত তিনি হেঁটে চলে গেলেন হাত্তা তাজাওয়াজাল ওয়াদি, সেই অঞ্চলটা তিনি দ্রুত পার হয়ে চলে গেলেন। তাহলে বোঝা গেল যে ইতিপূর্বে যে সমস্ত কওমেরা ধ্বংস হয়ে গেছে এই অহংকারের কারণে, মানুষের প্রতি জুলুম করার কারণে, অত্যাচার করার কারণে, সেই দৃষ্টান্ত এখনও আমাদের মাঝে দেখা যাচ্ছে। যারা জুলুম করেছে, যারা অত্যাচার করেছে, যারা মানুষকে নিপীড়ন করেছে, এই ধরনের লোক আগেও যেমন টিকতে পারে নাই, বর্তমানও টিকতে পারবে না ইনশাআল্লাহ। কারণ এটা আল্লাহ তাআলার বাণী, এইভাবে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন আল্লাহ তাআলা। তো এখানে আগে যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম সেটি হলো সূরা কাসাসের 76 আয়াত, 76, 77, 78 এবং সর্বশেষ যে আয়াতটি বললাম যে আল্লাহ তাআলা কারুনকে এবং তার প্রাসাদকে জমির ধসিয়ে দিয়েছিলেন। এরপরে সামুদকে কী করেছে একটা বিকট আওয়াজের মাধ্যমে তার কওমকে কী করে ধ্বংস করে দিয়েছিলেন। এই যেখানে ধ্বংস হয়েছিল এই এলাকাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই এলাকাতে পার হলে দ্রুত আল্লাহকে ভয় রেখে ভয় ভীতি সহকারে পার হতে হবে, না হলে যে গজবে তারা নাজিল হয়েছিল ওই গজব তোমাদের উপর কি অর্পিত হতে পারে। এরপর আপনারা জানেন যে ফিরআউন কওমে মূসার উপরে যে নির্যাতনটা করেছিল, যে অন্যায়টা করেছিল, অবিচার করেছিল, আনা রব্বুকুমুল আ'লা বলে সে দাবি করেছে আমি বড় মাবুদ, আমি বড় খোদা। খোদা বলা তো ঠিক না, এখন খোদা শব্দটা উঠিয়ে দিয়েছি আমরা। খোদা মানে খোদ আনেওয়ালা, যিনি স্বয়ং আসেন, এই জন্য খোদা শব্দটা ব্যবহার করা যাবে না। খোদা মানে কি যেটা আমরা বলে আল্লাহ হাজির নাজির, এই কথাটা যেমন ঠিক নয়, অনুরূপভাবে খোদা বলার না বলার এটাই কারণ যে খোদ আনেওয়ালা, যিনি স্বয়ং নিজে আসেন, তার মানে হাজির নাজির, এই জন্য খোদা শব্দ বলতে হবে না, বলতে হবে কি আল্লাহ। তো আল্লাহ তাআলা আপনারা জানেন যে ফিরআউন সে কি আল্লাহ দাবি করেছিল যে আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের সবচাইতে বড় কি রব, আমি তোমাদের বড় প্রভু। কিন্তু দেখুন এই ফিরআউন যেভাবে কওমে মূসার উপর অত্যাচার করেছিল, আল্লাহ তাআলা সে শাস্তিও দিয়ে দিয়েছেন এবং কোরআনে তার বিশদ বর্ণনা করেছেন সূরা বাকারার মধ্যে। যেমন সূরা বাকারাতে যে আয়াত নাম্বার হচ্ছে, সূরা বাকারার আয়াত নাম্বার হচ্ছে 54 নম্বর নাকি 49 নম্বর আয়াত, কত নম্বর
49 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা, মুসার কওমকে বলতেছে আমি তোমাদেরকে কি কিছু পরিত্রাণ দিয়েছি, বাঁচিয়েছি মিন আলি ফিরআউন, ফিরআউনের কওম থেকে, ফিরআউনের জুলুম থেকে, ফিরআউনের অত্যাচার থেকে। ইয়াসুমুনাকুম সুআল আযাব, কারণ তারা কি করেছিল, তোমাদেরকে কঠিন শাস্তি তারা দিয়েছিল। মুসার কওমকে কি করেছিল, কঠিন শাস্তি প্রদান করেছিলেন। তারপরে শুধু তাই নয়, ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের সন্তানদেরকে তারা জবে করেছিল, তোমাদের সন্তানদের কী করেছিল, জবে করেছিল। ওয়া ইয়াস্তাহইউনা নিসাআকুম, এবং তোমাদের নারীদেরকে তারা কী করেছিল, জীবিত রেখেছিল, তারাকে কি বাঁচিয়ে রেখেছিল। কারণ পুরুষদেরকে তারা কী করেছিল, শেষ করে ফেলেছিল, মেরে ফেলে দিয়েছিল। তো কিভাবে কওমে এই মূসা কিভাবে পরিত্রাণ পেল ফেরাউনের কবল থেকে, সেটাও আল্লাহ তাআলা সূরা বাকারার 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা, আমি যখন কি করলাম, এই সাগরকে যখন দ্বিখণ্ডিত করে দিলাম আল্লাহর হুকুমে। পানি দেখুন, সাগর কি করে দ্বিখণ্ডিত হতে পারে, আল্লাহর ইশারায়, আল্লাহর ইচ্ছায়। মূসাকে যখন নির্দেশ দিলেন তখন মূসা কি করলো, একটি লাঠির বাড়ি মারলো, দ্বিখণ্ডিত হয়ে গেল, এই সাগর দ্বিখণ্ডিত হয়ে গেল, থেমে গেল পানি, পানি কি হলো, থেমে গেল, রাস্তা বের হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, আমি তোমাদের জন্য সাগরকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলাম, বিভক্ত করে দিয়েছিলাম, পানি দাঁড়িয়ে গিয়েছিল। ফানজাইনাকুম, তোমাদেরকে আমি বাঁচিয়েছি, তোমাদেরকে পরিত্রাণ দিয়েছি। আর কি করেছি, ওয়া আগরাকনা আলা ফিরআউনা, আর ফেরাউনের দলবলকে আমি কি নিমজ্জিত করে পানিতে আমি ডুবিয়ে দিয়েছি। আর তোমরা স্বয়ং দেখতেছো, আনতুম তানজুরুন, তোমরা স্বয়ং দেখতেছো যে ফেরাউনের কওম তারা কি ডুবতেছে। যখন তোমরা পার হয়ে গেলে তখন তারাও তোমাদের অনুসরণ করে তারাও পার হচ্ছিল, তোমাদেরকে ধাওয়া করছিল। কিন্তু তোমরা যখন ওপরে চলে গিয়েছিলে তখন আল্লাহ তাআলা যখন তারা যখন সাগরে নেমে পড়েছে তখন পানিকে আবার আল্লাহ তাআলা মিলিয়ে দিয়ে তাদেরকে ডুবিয়ে মেরে ফেলেছিলেন। এবং এই দৃশ্য মূসা এবং মূসার কওমেরা কি দেখেছিল। তো দেখুন এখানে ফিরআউন যেভাবে নির্যাতন করেছিল, এই নির্যাতনের কারণে আল্লাহ তাআলা সেই কওমকে কি করে ধ্বংস করে দিয়েছেন। এবং এই ধ্বংসর করার ব্যাপারে আপনারা জানেন যে আল্লাহ তাআলাও নির্দেশ দিয়েছেন সূরা লুকমানের 18 নম্বর আয়াতে, যে তোমরাও তাদের মতো অহংকারী হয়ে এই পৃথিবীতে চলাফেরা করে না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসে, তোমরা কোনো সময় মানুষকে অবজ্ঞা করবে না, মানুষকে হীন মনে করবে না, তাদেরকে ছোট মনে করবে না, মানুষকে মানুষ হিসেবে জানতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে মানুষ হিসেবে জানতেন, এমনকি যারা বেদুইন তাদেরকেও তিনি কি হচ্ছে সম্মান দিয়েছেন। যারা এই বিধর্মী তাদেরকেও যেভাবে তিনি সম্মানিত করেছেন, যার কারণে বিধর্মীরা কী করেছে, ইসলামের ভিতরে দীক্ষিত হয়েছে, ইসলামের ভিতরে তারা প্রবেশ করেছে। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণের কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভদ্রতার কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মহামানব ছিলেন, মহানুভবতা ছিলেন, যেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে অনেক বিধর্মীকে হচ্ছে ইসলাম গ্রহণ করেছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পানি নিয়ে আসা হলো, লবণ নাকি দুধ নিয়ে আসা হলো। দুধ নিয়ে আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে আছে পানি মিশ্রিত দুধ, মানে পানি দিয়ে দুধ খেয়েছেন আল্লাহ রসুল। তো তারপরে ডানে ছিল আরবি, ডানে ছিল একজন বেদুইন। বেদুইন আপনারা জানেন যে যারা মরুভূমিতে খিমাতে তাঁবুতে বসবাস করে, এখনও সৌদি আরবে বা আরব কান্ট্রিগুলোতে তারাকে বেদুইন বলা হয়, তাদেরকে বেদুইন বলা হয়। তো বেদুইন বসে আছে আল্লাহ রসুলের ডানে, আর ও আন ইয়ামিনিহি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ডানে বসে আছেন কে, না ডানে বসে আছে বেদুইন আর বামে বসে আছে কে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেন, দুধ পান করলেন। দুধ পান করার পরে তখন কাকে কী করলেন, ডান দিকে দিলেন, কাকে, বেদুইনকে দিলেন। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন খলিফা, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, তিনি একজন বিশিষ্ট সাহাবী, তিনি কিন্তু দিতে পারতেন, কিন্তু না, আল্লাহ রসুলের যেটি নির্দেশ যে ডান দিক থেকে শুরু করতে হবে, আল্লাহ রসুল পান করে ডান দিকে দিলেন। তারপরে যে ডান দিক, তারপরে এইভাবে তিনি কি করলেন, পানি পান করতে বলছে, ফাল আইমান ফাল আইমান, ফাল আইমান আল আইমান ফাল ডানে, তারপরে ডানে, এইভাবে
পানিকে পরিবেশন করেছেন। আমি এখানে বলার যেটা উদ্দেশ্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষকে তোমরা অবজ্ঞা করে তোমরা চলাফেরা করিও না, মানুষকে তোমরা অহংকারে বশবর্তী হয়ে কাউকে হীন কাউকে তুচ্ছ মনে করিও না, সেটা আল্লাহ তাআলা বলছেন। লা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষকে কোনো সময় অবজ্ঞা করবে না, মানুষকে কোনো সময় হেউ প্রতিপন্ন করবে না, হেউ মনে করবে না। ওয়ালা তামসি ফিল আরদে মারাহা, এবং জমিনে কোনো সময় অহংকারের বশবর্তী হয়ে তোমরা চলাফেরা করিও না। নিষেধ করে দিন আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আর নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না, কোনোদিনই না। এবং অহংকারীর পরিণাম যে ভয়াবহ, এ ব্যাপারে অনেক হাদিস এসেছে। আমাদের মাঝে কিছু সংখ্যক ভাইকে দেখা যায় যে অহংকারী হোক আর বিনা অহংকারে হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকনুর নিচে কাপড় পরিধান করতে নিষেধ করেছেন, এটা আপনারা জানেন। এবং একদল ফতোয়া দিয়ে দেয় যে যদি মোজা পরে থাকে তাহলে মোজার ওপরে যদি প্যান্ট লুঙ্গি পায়জামা যদি পরে এবং টাকনের নিচে যদি চলে যায় তাহলে কোনো অসুবিধা নেই। কি ফতোয়া দেখেছেন, কিভাবে মানুষদেরকে বিভ্রান্ত করছে, মানুষে কিভাবে বিভ্রান্ত করছে। আল্লাহ রাসূল বলছেন মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার, আল্লাহ রাসূল বলছেন টাকনুর নিচে যে অংশটুকু যাবে সেটাই জাহান্নামে যাবে, সেই অংশটুকু জাহান্নামে যাবে। এটা বুখারীর হাদিস 57-87 নম্বর হাদিস। এরপর মিশকাতের হাদিস নাম্বার হচ্ছে 43-14 নম্বর হাদিস। এগুলো দেখবেন, রেফারেন্স সহকারে বলছি। এই জন্য আমার বক্তব্য যেহেতু ইউটিউবে যাবে, মানুষ দেখবে শুনবে, এই জন্য রেফারেন্স সহকারে আমি আলোচনাগুলো মূলত করে থাকি। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ যদি, এখানে কিন্তু অহংকারের কথা কিন্তু না, অহংকারের হাদিসে এসেছে অন্য জায়গাতে, যে টাকনুর নিচে কেউ যদি কাপড় পরিধান করে ওই অংশটুকু জাহান্নামে যাবে, এটা আল্লাহ রাসূলের হাদিস। আর আপনি বলছেন যে মোজা পরে যদি কেউ পায়জামা বা প্যান্ট পরে সেটা যদি টাকনুর নিচে চলে যায় তাহলে সেটি ওই আওতায়, ওই শাস্তির আওতায় আসবে না। তাহলে আপনি যুক্তি পেশ করলেন এখানে, অথচ যুক্তি শরীয়তে চলে না। আল্লাহ রাসূলের যেটা কথা সেটাই আপনাকে মানতে হবে, যেটা বলেছেন সেটাই করতে হবে। আপনার প্যান্ট যদি টাকনুর নিচে দেখতে যদি ঠেঙ্গেও লাগে, চাপাই নামা যেটা বলে, যদি কি লাগে মানে দেখতে ভালো যদি না লাগে, তাও সেটি সুন্দর পোশাক। টাকনুর নিচে কাপড় পরিধান করাটাই হলো, এটা শারঈ দৃষ্টিতে হলো সুন্দর পোশাক, আর টাকনুর নিচে পরিধান করা এটা অহংকারীর পোশাক। সুতরাং আমাদের সমাজে এগুলো ব্যাপক হারে আছে, এগুলো পরিহার করতে হবে। আপনাকে কার চোখে ভালো লাগবে, কার চোখে মন্দ লাগবে, এটা আপনার দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো যে আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্টি, এই ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনি নির্দেশ মানছেন, এটি হলো আল্লাহ রাসূল এবং আল্লাহ এবং আল্লাহ রাসূল কী করে আনুগত্য করা, এবং আনুগত্য করলেই এর পরিণাম কিন্তু জান্নাত। সুতরাং মানুষে কে কী বলছে এটা দেখার বিষয় নয়। এরপরে অহংকারের কথা বলেছিলাম, যে অহংকারী হয়ে তো পোশাক পরিধান করলে তো তার আরও ভয়াবহ শাস্তি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফিমা রাজুলিন ইয়াজুরু ইজারাহু মিনাল খয়ালা খুসফা বিহি ফাহুয়া ইয়াতাজালজালু ফিল আরদি ইলা ইয়াউমিল কিয়ামা। কেউ যদি অহংকারের বশবর্তী হয়ে যদি কেউ টাকনুর নিচে যদি কেউ কাপড় পরিধান করে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাকে জমিনে ধসিয়ে দেওয়া হবে। বলছে ফাহুয়া ইয়াতাজালজালু ফিল আরদি ইলা ইয়াউমিল কিয়ামা, এবং কিয়ামত পর্যন্ত সে জমিনে কি ধসতেই থাকবে, মানে ঢুকতেই থাকবে ভিতরে। তাহলে যারা অহংকারী, যারা অহংকারে বশবর্তী হয়ে যারা কি করে, আমাদের সমাজের কথা বলছি, আগের দৃষ্টান্তগুলো আমি বাদই দিলাম যেহেতু সময় খুবই সংক্ষেপ, যার কারণে দৃষ্টান্ত স্বরূপ 2-1টি কথা বললাম। এবং আমাদের বর্তমানে যে সমাজে যে সমস্ত অহংকারী আছে, যে সমস্ত লোকেরা কি করে কিবর অহংকার, যাদের অন্তরের মধ্যে বিন্দু মাত্র সরিষা সমপরিমাণ যদি কারোর অহংকার থাকে, সে জান্নাতে যাবে না, সে জান্নাতে যাবে না। তাহলে অহংকার করার মালিককে একমাত্র মহান রব্বুল আলামিন। আল কিবরিয়া ও রিদাই, আমার অহংকার করাটা আমার চাদর, এটা আমার জন্য, এটা আপনার জন্য নয়। সুতরাং কেউ যদি কি করে এই অহংকার ছিনিয়ে নেয়, ফাআদখালতুহু জাহান্নাম, তাহলে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে অহংকার করা কার? একমাত্র মহান রব্বুল আলামিনের, একমাত্র মহান রব্বুল আলামিনের। এটা বুখারীর হাদিস। সুতরাং অহংকার করা মানে কোনো মুসলিমদের উচিত না, অহংকার করতে পারবে না। মানুষের সাথে আপনি নম্র ভদ্র আচরণ করবেন, আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, যেমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। যতই আপনি কোটিপতি লোক হন না কেন, যতই আপনি ধনী লোক হন না কেন, যতই আপনার গাড়ি বাড়ি থাকুক না কেন, আপনি মানুষের মতো মানুষের চলুন।
ইত্তাকিল্লাহ হাইসু মা কুন্ত, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। এখানে কিন্তু ওই ধনী গরিব কাকে বলা হয়নি, গরিব মানুষকে বলা হয়নি, সবাইকে বলা হয়েছে ইত্তাকিল্লাহ হাইসু মা কুন্ত, তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে তুমি ভয় করো। ওয়া আতবিই সাইয়্যাতাল হাসানাতা, এবং তোমার দ্বারা যদি কোনো পাপ সংগঠিত হয়ে যায় তাহলে একটি ভালো কাজ করে বসো। তাহলে ভালো কাজ করলে তামহুহা, তাহলে ওই ভালো কাজে ওই খারাপ কাজটাকে মিটিয়ে দিবে। তার মানে পাপ করলে ওই ভালো কাজের মাধ্যমে কি পাপটাকে আল্লাহ তাআলা মোচন করে দিবেন। ও খালিকিন নাস বিখুলুকিন হাসানিন, এবং মানুষের সাথে সর্বদা সদাচরণ করবে, ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ এগুলো। তাহলে আমরা কোন সমাজে বসবাস করছি? হাদিসটি পাবেন আপনি বুখারী 3485 নম্বর হাদিস, তাহকিকে মিসকাতের হাদিস নম্বর হচ্ছে 4313 নম্বর হাদিস। এরপরে অহংকারীদেরকে আল্লাহ তাআলা, এই হাদিস বলে আমার আজকে এই বক্তব্য শেষ করব। অহংকারীদের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দেখুন কত ভয়াবহ ব্যাপার। আল্লাহ রসুল বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহসারুল মুতাকাব্বিরুনা আমসালা যাররি ইয়াউমাল কিয়ামাতে ফি সুওয়ারির রিজাল ইয়াগশাহুমুজ যুল্লু মিন কুল্লি মাকানিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অহংকারীদেরকে কিয়ামতের দিন একত্রিত করা হবে, জমা করা হবে। কেমন করে? বলছে পিঁপড়ার মতো করে, মানে ছোট ছোট যে পিঁপড়া আছে, পিপিলিকা, ওই পিপিলিকার মতো করে মানুষদেরকে, অহংকারীদেরকে, এখানে মানুষ বলতে অহংকারীদেরকে জমা করা হবে। এবং বলা হচ্ছে ফি সুয়ারির রেজাল্ট, কিন্তু মানুষের আকৃতি থাকবে, মানুষের আকৃতি থাকবে কিন্তু পিঁপড়ার মতো। তাদের কি হবে? পিঁপড়ার মতো করবে আল্লাহ তাআলা, এদের জমা করবেন। এখানে পিঁপড়া করার কারণটা কি? মুহাদ্দিস কেরাম লিখেছেন যে অহংকারে কি সংসার গর্ব করে বুক ফুলিয়ে হেঁটেছে, আর আল্লাহ তাআলা কিয়ামতের দিন পিঁপড়ার মতো করে মানুষের আকৃতি করে কি করবে? তাদেরকে একত্রিত করবেন। তাহলে দেখুন কি অবস্থা। ইয়াগশাহুমুজ যুল্লু মিন কুল্লি মাকানি, এবং চারিদিক থেকে যত রকমের লাঞ্ছনা, বঞ্চনা, অপমান সব তাদেরকে ঢেকে ফেলবে আর কি। এরপরে বলছে ফায়ুসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম ইউসাম্মা বাউলাস আও বুলাস। আল্লাহ রাসূল বলছেন এরপরে জাহান্নামে বুলাস নামে একটা জেলখানা আছে, এই জেলখানাতে তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তাদেরকে এখান থেকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। তারপরে তাআলুহুম বলা হচ্ছে এরপরে জাহান্নামের আগুন, অগ্নিশিখা তাদের উপর থেকে ঢেকে ফেলবে। তারপরে কি করা হবে? বলছে ইউসকাউনা মিন ওসারাতে আহলিন নার, এবং জাহান্নামীদের নিংড়ানো পুজ রক্ত তাদের কি করা হবে? খেতে দেওয়া হবে। তাদেরকে যারা অহংকারী, এই দুনিয়াতে যারা অহংকার করেছে, যারা দুনিয়াতে কী করেছে? অহংকার করেছে। এটা তিরমিজির হাদিস 2492 নম্বর হাদিস, 2492 হাদিস, আর তাহকিকে মিসকাতের হাদিস নম্বর 5112 নম্বর হাদিস। তাহলে দেখুন, তাহলে অহংকার করার মালিক একমাত্র আল্লাহ। আপনাকে অহংকারের কোনো সিফাত আল্লাহ তাআলা আপনাকে দান করেন নাই। সুতরাং কেউ যদি আল্লাহর এই সিফাত, এই গুণকে যদি কেউ ছিনিয়ে নেয় তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তাই আসুন আমরা আমাদের জীবনটাকে যেমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনটাকে, তার আদর্শ যেভাবে তিনি কি করেছেন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে গিয়েছেন, ঠিক সেইভাবে আপনি আপনার সমাজের মধ্যে ওইভাবে আপনার জীবন ব্যবস্থা তৈরি করতে, গড়ে তুলতে হবে। আপনার পরিবারকে ওইভাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে, আপনার সন্তানদেরকে ওইভাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। বুঝাতে হবে সমাজকে, বুঝাতে হবে আপনার বন্ধু বান্ধবকে যে অহংকার করো না, টাকা পয়সার গৌরব তোমরা দেখায় না। কারণ এই বহু টাকা পয়সা যাদের আল্লাহ তাআলা দান করেছেন আপনাদের সামনে তারা ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের ধন সম্পদ শেষ হয়ে যাচ্ছে। ধন সম্পদ টিকবে না। যারা এই অবৈধভাবে, অন্যায়ভাবে ধন সম্পদ যারা সংগ্রহ করেছে, এই ধন সম্পদ টিকবে না, কোনোদিনই টিকবে না। ধ্বংস অনিবার্য, ধ্বংস হবেই হবে ইনশাআল্লাহ। এখান থেকে কেউ রেহাই পাবে না, আজ হোক কাল হোক, নাহলে কিয়ামতের দিন আপনাকে এই ধন সম্পদের কারণে আপনাকে কিয়ামতের দিন শাস্তির মুখোমুখি হতে হবে। তাই আসুন আমরা শুধু বক্তব্যই শুনি, কিন্তু আমরা আমাদের পরিবারের মধ্যে, আমাদের সমাজের মধ্যে আমরা এই আদর্শকে আমরা গঠন করতে পারি নাই। সুতরাং দোয়া করি আপনাদের জন্য, আপনারা চেষ্টা করুন হে মহান রব্বুল আলামিন আমরা যেন আমাদের পরিবারকে যেন একটি আদর্শ পরিবার হিসাবে যেন গঠন করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, এবং এই খারাপ ধরনের যে সিফাত
অহংকারে এবং দাম্ভিকতা কোনো ক্রমে আমার টাকা পয়সা থাকলেও হে আল্লাহ দোয়া করে যে আমার ভিতরে যেন বিন্দুমাত্র কোনো অহংকার যেন না হয়। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো এবং আমরা যেন মানুষের সাথে সুন্দর আচরণ, ভালো ভদ্র ব্যবহার করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم.